হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বাজাজ পালসার AST যে বাইকটা আছে, তাই বাইকটার ফুল সার্ভিস কাজ। তো তোমরা আগে প্রতিটা বাইকের ফুল সার্ভিস কাজের আগে বাইক যে ওয়াশ করা হয়, ওয়াশিংয়ের ভিডিওটা প্রতিটা ভিডিওতেই দেওয়া আছে। তো এই ভিডিওটাতে দিলাম না, এই ভিডিওটাতে ওয়াশিংয়েরটা শ্যুট করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য ওয়াশিংয়ের ভিডিওটা বাদ দিয়ে দিয়েছি। তো চলো, এই যে পেছনের চাকা দিয়ে শুরু করলাম কাজটা। পেছনের চাকার বিয়ারিং, স্পকেট বিয়ারিং, এর মধ্যে যে পুরনো গ্রিসগুলো আছে, খারাপ গ্রিসগুলো আমি হাওয়া মেরে গান দিয়ে বার করে নেব। বার করে নেওয়ার পরে আমি এখানটায় নতুন গ্রিস দিয়ে ভালো করে বিয়ারিংগুলো গ্রিস করব। গ্রিস করার পরে যে ব্রেক শ্যুটা আছে, ব্রেক শ্যুতে কার্বন পরে ব্রেক শ্যুটা ঘষে দিতে হবে। ব্রেক শ্যুটা ঘষার পরে একটু ভেজা জল কাপড় দিয়ে মুছে দেবো, তাহলে ব্রেক শ্যুটা ভেজে থাকলে ব্রেকটা ভালো ধরবে। তারপরে যে ব্রেক ড্রামটা আছে, ড্রামটাও শীষ কাগজ মেরে ব্রেকের যে তেলা ভাবটা আছে সেটা কাটিয়ে দেবো। যে কার্বন পড়ে রয়েছে সেটাও পরিষ্কার করে দেবো, তাতে ব্রেক মারলে আওয়াজ হবে না। প্রথমে হয়তো ব্রেকটা কম ধরবে, কিন্তু পরে গিয়ে ব্রেকটা ভালো ধরবে। তো চলো, কাজটা করছি, তোমরা দেখতে থাকো। তো যে দেখতেই পাচ্ছ, প্রতিটা বিয়ারিং থেকে যেমন পুরনো গ্রিসগুলো বার করে দেওয়া হয়েছে হাওয়া মেরে, তো এইবারে সেই রকম নতুন গ্রিসগুলোকে প্রতিটা বিয়ারিংয়ে ভালো করে গ্রিস লাগানো হচ্ছে। গ্রিসটা লাগানোর পরে এইটা হলো স্পকেট বিয়ারিংটা লাগিয়ে নেওয়া হবে। এই যে ব্রেক শ্যুটা শীষ কাগজ মেরে কার্বনটা তুলে দেওয়া হলো, এবারে জল কাপড় দিয়ে মুছে দেবো। তো যে দেখতেই পারছো, পেছনের চাকাটা আমি ফিটিং করছি। পেছনের চাকাটা ফিটিং করার পর আমায় চেনটা অ্যাডজাস্ট করতে হবে। স্পকেট বিয়ারিং সামনের যে স্পকেটটা আছে, স্পকেটটা খুলে গ্রিস করতে হবে, চেন লকটা দেখতে হবে। তো চলো, আগে স্পকেটটা গ্রিস করে নিই। সামনে স্পকেটটা গ্রিস করার সময় আমায় স্পকেটটা দেখে নিতে হবে। যদি দাঁতগুলো বেঁকে থাকে তাহলে ঘুরিয়ে দেবো, আর যদি দাঁতগুলো সোজা থাকে তাহলে যেমন স্পকেট আছে সোজা সেরকমই লাগিয়ে দেবো।
এই হলো চেন লকটা দেখে নেব। চেন লকটা যদি খারাপ থাকে, খেয়ে যায়, তাহলে পাল্টে দিতে হবে, আর যদি ভালো থাকে তাহলে এটাই লাগিয়ে দেবো। কারণ চেন লকটা যদি খারাপ থাকে তাহলে প্রতি এক একটা পাকে একটা কটাস কটাস করে আওয়াজ হবে। তো চলো চেন লকটা দেখে নিই। তো চেন লকটা ভালো ছিল, তার জন্য আমি চেন লকটা পাল্টাইনি। চেন লকটা মানে আবার চেনটা লক করে তবে আমি চাকাটা ঘুরিয়ে ব্রেক মেরে চাকাটা টাইট করে নিয়েছি। এইবারে পিছনের যে মাড়গার্ড আছে, মাড়গার্ডটা লাগাবো, মানে হাফ চেন কভার যেটা বলে, সেই চেন কভারটা লাগাবো। চেন কভারটা লাগানোর পর পেছনের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। সবার লাস্ট গাড়িটা স্টার্ট করে চেনে গিয়ার অয়েল দিয়ে দেবো। তো দেখতেই পারলে এতক্ষণ ভিডিওটার মধ্যে পেছনের চাকার কাজটা আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। এইবারে সামনের চাকার কাজ করব। তো এই গাড়ির হাইড্রোলিক অয়েলটাও খারাপ আছে। তো হাইড্রোলিক অয়েলটা খারাপ থাকার জন্য আমাকে হাইড্রোলিক অয়েলগুলো পাল্টাতে হবে, দুটো অয়েলই। তার জন্য আমি দুটো হ্যান্ডেল, উপরে কভার হ্যান্ডেলগুলো খুলে নিচ্ছি। খুলে উপরে যে লাঙ্কি নাট আছে, নাটগুলো লুজ করে নেব। লুজ করে নেওয়ার পর চাকা খুলে কমপ্লিট হাইড্রোলিক দুটো নামাবো, নামিয়ে অয়েল ড্রেন করবো। এই যে দেখতেই পাচ্ছ হাইড্রোলিক অয়েলগুলো কেমন গাদ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে পুরো একদম। যেমন স্প্রিংয়ে নোংরা জমে গেছে, সেম তেমন এই যে ওপরের ছোটো পাইপগুলোর মধ্যেও নোংরা জমে গেছে। তো চলো অয়েলটা ওইদিকে ড্রেন হোক, এদিকে আমি পেট্রোল দিয়ে ভালো করে এই পাইপগুলো, হাইড্রোলিক পাইপের ভেতরে পেট্রোল দিয়ে পরিষ্কার করে ওগুলো তেল অয়েল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এইগুলো আমি পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নয়তো এই অয়েলটা আবার কিছুদিন বাদে গন্ধ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তার জন্য আমি ফ্রেশ করে পরিষ্কার করে নিচ্ছি হাইড্রোলিকটাকে।
হাইড্রোলিকগুলো ওয়াশ করা হয়েছে, হাইড্রোলিকগুলো উল্টে রাখা হয়েছে যাতে তেলটা পুরো নিচে বেরিয়ে যায়, নিচে নেমে যায়। এদিকে সামনের চাকাটা যে পুরনো গ্রিসগুলো ছিল বিয়ারিংয়ে, গ্রিসগুলো বার করে নতুন করে গ্রিস করা হচ্ছে, তাতে আমার কাজটা এগিয়ে থাকলো। তো চলো চাকাটা গ্রিস করা হোক, তারপরে হাইড্রোলিকটা রেডি করবো। তো এই যে দেখতেই পাচ্ছ হাইড্রোলিকগুলোর মধ্যে নতুন অয়েল দেওয়া হচ্ছে, নতুন হাইড্রোলিক দিয়ে হাইড্রোলিকগুলো ফিটিং করব। ফিটিং করার পর তারপর চাকা সেটিং করব। তো বন্ধুরা, ফুল সার্ভিস কাজটা তো অনেকটাই, তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমি দুটো পার্টে করেছি। এটা ফার্স্ট পার্ট, তো সেকেন্ড পার্টটা আগামী রোববার দিন তোমাদের দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামী রোববারে আবার এর সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা।